আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে পেন টুলের ভিতরে ফ্রি ফর্ম পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, একটা হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল। ওকে, তো প্রথমে আমরা দেখব হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, তারপর আমরা এগুলো দেখব। ওকে, তো আমরা পেন টুলের সাহায্যে হচ্ছে একটা হচ্ছে বক্স নিয়ে আনি চারকোনা। ওকে, একটা বক্স নিয়ে নিলাম। তো তারপর হচ্ছে আমরা এটার ফিল কালারটা এখান থেকে অফ করে দিই, স্ট্রোক কালারটা এখান থেকে দিয়ে দিই। তো স্ট্রোক কালার দেওয়ার পর একটা জিনিস খেয়াল করব, এটা কিন্তু চারটা কর্নার। তো আমরা যদি এখানে যাই পেন টুলের ভিতরে, এখানে রাইট বাটন ক্লিক করলেই আমাদের মাউসের এখানে আসবে এটা। তো আসার পর আমরা যদি কনভার্ট পয়েন্টে যাই, পয়েন্ট টুলে যাই, এটাতে যদি এই সম্পূর্ণটা এরকম করে সিলেক্ট করি, তো চারটা কর্নার দেখতে পাচ্ছি। জাস্ট এখানে ক্লিক দিয়ে যদি আমি ড্র্যাগ করি, দুইটা হ্যান্ডেল বের হচ্ছে এবং কি এটা গোলাকার করতেছে, তো নড়াচড়া করতেছে। তো এটা যদি আমি সরাসরি একটা ক্লিক দিই, তাহলে এটা আবার ঠিক হয়ে যাবে। আমি এটাকে ক্লিক দিয়ে একটা সিলেক্ট করলাম এবং এটাকে ধরে ড্র্যাগ করলাম, এরকম হয়ে গেছে। জাস্ট এটাকে একটা ক্লিক দিলেই এই অ্যাঙ্কর পয়েন্ট আসার পরে, কনভার্ট পয়েন্ট আসার পরে জাস্ট আবার আগের মতো হয়ে যাবে। তো এর সাথে আমরা এটা সম্পূর্ণটা ক্লিক দিলে দেখতে পাচ্ছি এটা চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। তো এখানে রাইট বাটন ক্লিক করি, আমরা এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাই। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আসলে এখানে ক্লিক দিলে এমনি সাধারণত আমরা যদি কার্সরটা দেখি এরকম নর্মাল আছে। জাস্ট আমরা যদি এই লাইনের উপরে নিয়ে যাই, তাহলে দেখবো যে প্লাস চলে আসছে, মানে হচ্ছে এখানে একটা প্লাস হবে, মানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে। এখানে একটা ক্লিক দিয়ে এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে। এই লাইনটা এখানে একটা ক্লিক দিয়ে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে, এখানে একটা ক্লিক দিয়ে এখানে অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে, এখানে একটা ক্লিক দিয়ে এখানে অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে। ওকে, তো এর সাহায্যে আমরা বুঝতে পারলাম যে আমরা প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি। আমরা এখন যদি আমরা হচ্ছে এখান থেকে কনভার্ট পয়েন্টে আসি, কনভার্ট পয়েন্ট টুলে আসার পর যদি এটা সিলেক্ট করে এখন যদি ড্র্যাগ করি, জাস্ট এইটুকু হচ্ছে, জাস্ট এর এই পাশে যা আছে এই যে পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট, এটাকে আটকাই দিছে যে এই পাশে কোনো কাজ হবে না। যদি এই পাশে কাজ করতে হয় তাহলে এটাকে সিলেক্ট করতে হবে, এই পয়েন্টটাকে সিলেক্ট করে জাস্ট ক্লিক দিয়ে ড্র্যাগ করতে হবে। ওকে, তাহলে এই পাশে কাজ করবে এরকম। এখানে যদি আমি একটা ক্লিক দিই সরাসরি এখানে ঠিক হয়ে যাবে। জাস্ট এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে কি, জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবে কাজের সুবিধার্থে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। তো ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ তো আপনারা অবশ্য নাম শুনে বুঝতে পারছেন যে অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলেট করে। যেমন এটা বাঁকা তারা হয়ে আছে, জাস্ট আমি চাচ্ছি না অ্যাঙ্কর পয়েন্টটা, যখন আমার কার্সন কিন্তু এখন নর্মাল আছে, যখনই আমি এর উপরে নিয়ে যাবো তখন কিন্তু মাইনাস একটা পয়েন্ট চলে আসছে, যে অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে আসলে মাইনাস আসছে। জাস্ট এখানে ক্লিক দিলে এটা থাকবে না, এটা শেষ। এটাতে ক্লিক দিলে এই অ্যাঙ্কর পয়েন্টটা নাই, এটাতে ক্লিক দিলে অ্যাঙ্কর পয়েন্ট নাই, এটাতে ক্লিক দিলে অ্যাঙ্কর পয়েন্ট না, জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিবে। আর যদি এখানেও ক্লিক দেই অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে যাবে, এটা এরকম হয়ে গেছে। এই দুইটার সাহায্য হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবে এবং ডিলেটটা ডিলিট করবে। এখন আমরা দেখবো হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল। তো এটা আগে দেখার পরে তারপর আমরা, তো কনভার্ট পয়েন্ট টুলে যাওয়ার পরে এই টুলটা হচ্ছে জাস্ট ক্লিক দিয়ে যদি আমরা ড্র্যাগ করি তাহলে দুইটা হাত বের হবে। আমরা মাউসের লেফট বাটন ক্লিক দিয়ে যদি ড্র্যাগ করি, ছাড়বো না, ক্লিক দিয়ে ধরে রাখবো। একবার যদি ছেড়ে দেই তাহলে কিন্তু শেষ। তাহলে কিন্তু আমরা যদি এই যে আবার ডানা ধরে নড়াচড়া করি, তাহলে কিন্তু একটা সাইডই নড়াচড়া করবে, এই পাশটা কিন্তু আর নড়াচড়া করবে না, দেখছি এরকম। তো আবার এটা ধরে নড়াচড়া করলে এটা নড়াচড়া করবে, এটা নড়াচড়া করবে না। তো আমরা যখন এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে সিলেক্ট করে দেখবো কি এই ঘরগুলো কিন্তু ফাঁকা। এই যে জুম করে দেখলে বুঝতে পারবেন এই ঘরগুলো ফাঁকা, এটা শুধুমাত্র ভরাট, কারণ এটা সিলেক্ট করা আছে। যখনই সিলেক্ট করার পর আমি ক্লিক দিয়ে ড্র্যাগ করবো, তখনই দুইটা হ্যান্ডেল বের হবে। ওই এক সময় এই কাজটা করতে হবে। ওকে, আবার এর সাহায্যে কিন্তু আপনি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সরাইতে পারবেন না, জাস্ট এই লাইনে ক্লিক দিলে এটা নড়াচড়া করবে। ওকে, এই কনভার্ট পয়েন্টগুলোর সাহায্যে। তো এরকম। তো আশা করি বুঝতে পারছেন যে কনভার্ট পয়েন্ট টুল কীভাবে কাজ করে। এখন হচ্ছে আমরা যা হচ্ছে ফ্রি ফর্ম পেন টুল, এটা আমরা ডিলিট করে দিই, সিলেক্ট করে ডিলিট। ফ্রি ফর্ম পেন টুলে যাওয়ার পরে এটার কাজ হচ্ছে ফ্রিলি কাজ করবে সে। আমরা যদি আমাদের মাউসের লেফট বাটন ক্লিক করে যদি ড্র্যাগ করে দেখছি এই যে লাইন হচ্ছে এরকম এরকম করে লাইন, ক্লিকটা ধইরা রাখবো, ছাইরা দিব না, ছাইরা দিলে কিন্তু চলে যাবে। জাস্ট নেওয়া যাওয়ার পর আমাদের কার্সরটা কিন্তু স্বাভাবিক আছে। এখন যখনই আমি এর ইন পয়েন্টে নিয়ে যাবো, একদম স্টার্ট পয়েন্ট যেটা ছিল সেটাতে নিয়ে যাব, তখন হচ্ছে এরকম যে কার্সর নিচে একটা গোলাকার চিহ্ন আসবে। এর মানে হচ্ছে এটা তার নির্দিষ্ট যে স্থানটা ছিল যেটা জোড়া লাগানোর, ওইটাতে চলে আসছে। জাস্ট ছেড়ে দিয়েই এই যে এখন কিন্তু আমার একটা শেপ হয়ে গেছে এরকম। জাস্ট ফ্রিলি আপনি যে ইচ্ছা তাই একটা শেপ নিতে পারবেন এটার সাহায্যে। এরকম এরকম চাবো এরকম। জাস্ট এটা দেখার জন্য যে ফোনটা কীভাবে কাজ করে, শেপের তৈরি ক্ষেত্রে অনেকে স্কেচ করে, গ্রাফিক্স ট্যাবলেট থাকলে তারা এইভাবে কাজ করে। তো গ্রাফিক্স ট্যাবলেট থাকলে আপনার এই ফ্রি ফর্মটা অনেক হিউজ কাজে দিবে এই আর কি। কিন্তু তখন কিন্তু আপনার এই যে পেন টুলে কাজ করতে অসুবিধা হবে। পেন টুলে কাজ করবেন হচ্ছে মাউস দিয়ে যারা কাজ করেন তাদের জন্য বেস্ট হচ্ছে পেন টুল। ওকে, তো ফ্রি ফর্ম সাধারণত একটু ট্রায়ালের জন্য। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে ফ্রি ফর্ম পেন, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল,
ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং কনভার্ট পয়েন্ট টুলের কাজটা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।